আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিগ ব্রেকিং নিউজ। আমি জানি আপনারা অনেকে ঘুমাচ্ছেন। আমি সকালে উঠে নিউজ আপডেট চেক করলাম, যেটা ভয় করছিলাম আমরা সেটাই ঘটে গেছে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধোঁকা দিছে। 2 সপ্তাহ যে সময় উনি চেয়েছিলেন সেই সময়টা উনি রক্ষা করলেন না। ঠিক আগের বার যেভাবে নিউক্লিয়ার বিলের সময় কথা বলতেছিলেন এবং পেছন থেকে ইরানকে ছুরি মারা হয়েছে, তাদেরকে আক্রমণ করা হয়েছিল, ঠিক সেই রকম ভাবে ইরানের 3টি নিউক্লিয়ার সাইট, পারমাণবিক সাইট নাতানজ, ফর্দো আর ইস্পাহানে মার্কিন যুক্তরাষ্ট্র বাংকার বাস্টার বোমা দিয়ে হামলা করছে, GBU-57 বোম দিয়ে হামলা করছে। সো মাচ ডেভিস্টেশন ওয়াজ হ্যাপেন। Смотри, идет сюда. Сейчас. Видели эту волну? Просто жесть. Как светло было, вообще. দ্য ইন্টারনেট ইজ কমপ্লিটলি শাট ডাউন ইন ইরান। এই হামলা চালানোর পরে মিস্টার ডোনাল্ড ট্রাম্প সে নিজে টুইট করেছে এবং তার টুইটে সে বলছে এখন নাকি পার্মানেন্ট পিস শুরু হইল। আমি জানি না পার্মানেন্ট পিস কিনা, কিন্তু এতটুকু বলতে পারি হি ডিক্লেয়ার্ড থার্ড ওয়ার্ল্ড অর্ডার ফ্রম টুডে। কারণ আমেরিকার যতগুলো বেস আছে এগুলোতে হামলা হবে, আর আমেরিকার বেসে যখন হামলা হবে আমেরিকা অবশ্যই থাকবে না, তারা পাল্টা হামলা করবে। যদি ইরানের সাথে আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়ে, এটা 100% নিশ্চিত থাকেন রাশিয়া ইরানের সাথে যোগ দেবে। রাশিয়ার অবজেক্টিভ অনলি ইউনাইটেড স্টেটস। রাশিয়া চাচ্ছিল কোনোভাবে ইউনাইটেড স্টেটসকে যে কোনোভাবে যুদ্ধের মধ্যে ড্র্যাগ করার, কারণ প্রতিবার সে কোনো না কোনো দেশের মাধ্যমে যুদ্ধ বাঁধানোর পরে অন্য একটা দেশের ক্ষতি করে। যেমন ইউক্রেনের সাথে ইউক্রেনকে যুদ্ধে নামিয়ে দেন রাশিয়াকে ধ্বংস করা পায়তারা করছিল এবং রাশিয়ার প্রচুর সৈন্য মারা যাচ্ছিল, কিন্তু আমেরিকার কিছু হচ্ছিল না। ডোনাল্ড ট্রাম্প আমেরিকা যে ড্র্যাগ করে নিয়ে আসলো এই যুদ্ধের মধ্যে, এটার ফল সে ভোগ করবে। সে হয়তোবা সে জানে যে ফলাফল অনেক ভয়াবহ হতে পারে, কিন্তু তার কোনো আইডিয়া নেই কি হইতে পারে। কারণ আমরা অলরেডি দেখে আসছি, আফগানিস্তানে দেখছি যে আমেরিকা রিজিম চেঞ্জের নামে একটা অপারেশন করার জন্য যাওয়ার পরে 20 বছর পরে ঘুরে ফিরে সেই তালিবান সরকারই আবার ফেরত আসলো। মাঝখান দিয়ে 2 থেকে 3 ট্রিলিয়ন ডলার নষ্ট হয়ে গেল। সো আমেরিকার সক্ষমতা আছে, তার অর্থনৈতিক সক্ষমতা আছে, যদিও বা মানুষের টাকা উপর চলে, তারা অন্য দেশের সম্পদ নিজের দেশে বন্ড হিসেবে বিনিয়োগ রাখছে তারা, এবং অন্য দেশের স্বর্ণকে তারা ভল্টের মধ্যে রাখছে, যে কারণে ডলারের এত ভ্যালু, এবং পুরো পৃথিবীতে ডলার ছাড়া লেনদেন করা যায় না। সেই কারণে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার যত প্রেসিডেন্টই আসুক না কেন, তাদের একটা পাওয়ার থাকে, একটা সফট পাওয়ার অবশ্যই আছে গোটা পৃথিবীতে, এবং তাদের হার্ড পাওয়ারও অনেক। আপনি একটা জিনিস জাস্ট কল্পনা করে দেখেন, আমেরিকা একাই স্পেন্ড করে $980 বিলিয়ন উপরে ডিফেন্স, যেগুলো পৃথিবীর সমস্ত দেশ যদি কম্বাইন করে 500 বিলিয়ন ক্রস করে। 500 বিলিয়ন ক্রস করবে না। চীন $80 to $100 বিলিয়ন খরচ করতেছে। ইন্ডিয়া খরচ করে $7 বিলিয়ন, $7 to $20 বিলিয়ন। পাকিস্তান খরচ করে অলমোস্ট $3 to $4 বিলিয়ন। বাংলাদেশ খরচ করে মোটামুটি $2 থেকে $3 বিলিয়ন মতো খরচ করে পার অ্যাভারেজ পার ফাইন্যান্সিয়াল ইয়ার। যাই হোক, মুখ্য বিষয় এটা না। মুখ্য বিষয় যুদ্ধ শুরু হয়ে গেছে। ফ্রম টুডে ওয়ার্ল্ড ওয়ার বিগিনস। আজকে থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। থামবে না, থামার কোনো লক্ষণ নেই। একমাত্র ইহুদি লবি আর নেতানিয়াহু সবাইকে ধোঁকা দিয়ে, সব দেশকে ধোঁকা দিয়ে এই যুদ্ধের মধ্যে সবাইকে টানলো এবং সবাইকে বিপদে ফেললো। এর খেসারত এখন গোটা মানব জাতিকে দিতে হবে। সো ভালো থাকবেন সবাই। এরপরে আপকামিং কি নিউজ আসতেছে আমি ট্র্যাক করছি ইনশাল্লাহ। আমি যদিও একটু অসুস্থ, তারপরও নজর রাখবো নিউজগুলোর দিকে এবং আপনাদেরকে আপডেট করার চেষ্টা করবো। সো সুতরাং ভালো থাকবেন আর প্রে ফর দিস ওয়ার্ল্ড। Stay alert, stay updated. Allah Hafiz.